الحمد والصلاة لله سبحانه وتعالى، ونشهد أن محمدا عبده ورسوله شهادة تليق بجلاله. نحمده سبحانه وتعالى على أن تفضلنا أن نتفضل قبيل شهر رمضان الكريم. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. يقول الله جل جلاله في كلامه المجيد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. ويقول أيضا: يا أيها الذين آمنوا كونوا مع الصادقين. ويقول جل جلاله في كتابه: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات، فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر، وعلى الذين يطيقونه فدية طعام مسكين، فمن تطوع خيرا فهو خير له، وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. ويقول الرسول الأمين صلى الله عليه وسلم: أتاكم شهر رمضان، شهر تضاعف فيه الحسنات، تسلسل فيه الشياطين. ويقول الرسول صلى الله عليه وسلم أيضا: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. أيها الناس، اتقوا الله سبحانه وتعالى حق تقوى، فإن التقوى وصية الأولين والآخرين، فإني أوصيكم نفسي وإياكم بتقوى الله. التقوى زاد المعاد، التقوى زاد الأولين والآخرين، التقوى زاد الآخرة. إن من نعم الله عليكم أيها الناس أن أعطانا شهر رمضان الكريم وليلة القدر. يجب علينا أن نتحلى وأن نستنزل فرصة رمضان وليلة القدر كما كان رسولكم صلى الله عليه وسلم يتحرى ذلك। সম্মানিত মুসল্লিগণ, প্রশংসা, যাবতীয় হামদ সানা পরওয়ারদিগার আলম, সারা বিশ্বের টোটাল হেভেনের অধিপতি, আরশের বাদশাহ, আসমান এবং জমিনের স্রষ্টা, একচ্ছত্র ক্ষমতার অধিকারী, যার হাতে সকল ক্ষমতা রয়েছে, সেই মহান রব্বুল আলামিনের দরবারে সবাই মিলে একচ্ছত্র ভাবে জানাই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত থাকুক কিয়ামত পর্যন্ত আমাদের প্রিয় রাসূল, আব্দুল্লাহর বেটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে প্রিয় বান্দা, রাসূলদের সর্দার, সাইয়্যিদুল মুরসালিন যাকে বলা হয়, ইমামুল হারামাইন, দুই হারামের ইমাম, অর্থাৎ মসজিদুন নববী এবং মসজিদুল হারামের ইমাম, মুসলিমদের নেতা, সত্যিকারের মুসলিমদের প্রকৃত নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দাকে সৃষ্টি করলেন, ঠিক ওই সময় রব্বুল আলামিন বান্দার জন্য তার তাকদীরগুলি তিনি লিপিবদ্ধ করে দিলেন। সম্মানিত মুসল্লিগণ,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দিষ্ট কিছু সময়, কাজ এবং নির্দিষ্ট কিছু পয়গাম আছে যেই সময় রব্বুল আলামিন বান্দার দোয়াকে স্পেশাল ভাবে কবুল করেন। ঠিক তেমনই একটি সময় রমাদান করিম, রমাদান মুবারক, যে রমাদান আমাদের সামনে সমাগত এবং খুব কাছে, রমজানের খুব দোরগোড়ায় আমরা আছি। রমজানুল মুবারক দরজাতে কড়া নাড়ছে, আর আমরা কে কোথায় আছি প্রত্যেকে যার যার নিজের হিসাব করে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাকুম শাহরু রমাদান, তোমাদের সামনে এমন একটা রমজান মাস এসছে, এমন রমাদান করিম এসছে, তুদাআফু ফীহিল হাসানাত, যে রমজানে সকল ভালো কাজগুলিকে সব থেকে বেশি যত ইচ্ছা আল্লাহ এটার সওয়াবকে আল্লাহ বাড়িয়ে দেন। ওয়া তুসালসালু ফীহি শায়াতিন, এবং শয়তানকে জিনজিরাবদ্ধ করা হয়। মান হারুমা খায়রুহু ফাকাদ হারুমাল কুল, যে ব্যক্তি রমজানের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মেম্বারে তিনি আমিন বললেন 3 বার। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূলকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি জুমআতে মেম্বারে আপনি কেন আমিন বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরিল আমিন আমার কাছে এসে বলল, হে আল্লাহ রাসূল, যে ব্যক্তি রমজানকে পেল নিজের গুনাহ মাফ করাইতে পারল না সে যেন ধ্বংস হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। দ্বিতীয়টা ছিল যে তার পিতামাতাকে পেল, তার সৎ ব্যবহার করে জান্নাত হাসিল করতে পারল না সে যেন ধ্বংস হয়। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার, হে যারা ঈমান এনেছো, হে যারা সৎকর্মশীল, হে যারা আল্লাহর উপর ঈমান আনো, অন্তর থেকে আল্লাহকে বিশ্বাস করো। ঈমানের নাম শুধু অন্তরের বিশ্বাস না, ঈমানের নাম আপনি কার্যে আপনাকে বাস্তবায়ন করতে হবে, আপনাকে কথায় আপনাকে বাস্তবায়ন করতে হবে, রাসূলের মুহাব্বত আপনার অন্তরে থাকতে হবে। আপনি এমন একজন মুসলিম যে মুসলিম আপনি অন্তরে ঈমান ধারণ করেন কিন্তু বাস্তবে আপনি আমল করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ বলেন যে ব্যক্তি আমার সাক্ষাৎ চায়, আল্লাহ বলেন আল্লাহর সাক্ষাৎ যে চায়, ফালইআমাল আমালান সালিহা, সে যেন সৎ কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের সাথে কোনো প্রকার কোনো রকম শিরক যেন না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান আমিলা আমালান আশরাকা ফীহি মাইয়া গায়রি তারাকতুহু ওয়া শিরকা আনা আগরা শুরাকাই আনিশ শিরক। আল্লাহ বলেন অংশীদারদের অংশীদারিত্বের মধ্যে আমি সবার থেকে মুক্ত। যে ব্যক্তি কোনো কাজ আমার জন্য করলো, এই কাজের ভেতরে অন্য কাউকে সে পার্টনারশিপ হিসাবে নিল, অংশীদারিত্ব নিল, কন্ট্রিবিউশন করলো, অন্য কাউকে দেখার জন্য করলো, অন্য কাউকে খুশি করার জন্য করলো, অন্য কারোর কাছে কোনো দিয়ে পাওয়ার জন্য করলো, আল্লাহ বলেন আমি সেই কাজ সেই আমলটাকে ছুঁড়ে ফেলে দেই, আমি এরকম আমল গ্রহণ করি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেন হে যারা প্রকৃত ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমাদানের সিয়াম রাখা ফরজ করা হয়েছে। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা রাখা ফরজ। অতএব সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু সালাত আদায় করলো না সে কাফের। উলামায়ে কেরাম কাদিমান ওয়া হাদিসান, ইতিপূর্ব থেকে প্রাচীন এবং নবীন সকল শ্রেণীর উলামায়ে কেরাম তারা এক এবং অদ্বিতীয়, বিনা খেলাফে তারা ঐক্যমত, যে ব্যক্তি সালাত আদায় করে না সে কাফের। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম, আমাদের মধ্যে এবং কাফেরের মধ্যে কতটুকু পার্থক্য? রাসূল বলেন as-সালাহ, সালাত আদায় করা। যে ব্যক্তি সালাত আদায় করলো আমরা বুঝবো সে মুসলিম, যে সালাত আদায় করলো না সে কাফের। অতএব আপনি রোজা রাখেন ভাই, কিন্তু আপনি 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করেন না, মনে রাখেন আপনার এই সিয়াম আল্লাহর কাছে কোশ্চিন কালেও কবুল হবে না। আপনি রোজা রাখেন, মিথ্যা কথা বলেন, আপনি রোজা রাখেন, ওজনে কম দেন, আপনি রোজা রাখেন, আপনি আপনার কলমের খোঁচায় ফাইল পাস করে টাকা নেন, আপনি আপনার কলমের খোঁচায় একটা ফাইল আপনি আটকায় রাখেন, জাতির কল্যাণে যে সকল ভালো কাজ আপনি আপনার কলমের খোঁচা আটকায় রাখেন, আপনি রোজা পড়েন, আপনি রোজা রাখেন, তাহাজ্জুদ করেন, কোশ্চিন কালেও আপনার এই সালাত ও তাহাজ্জুদ এবং রোজা সিয়াম কবুল হবে না। আল্লাহ বলেন আইয়ামাম মা'দুদাত, আমি তোমাদেরকে 1 বছর বা অনেক সময়ের জন্য এই সালাত এই রোজা রাখতে বলিনি, নির্দিষ্ট সময় 1 মাস রোজা রাখবেন।
আল্লাহ বলছেন ফামান, তোমাদের মধ্যে যারা, ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে যারা অসুস্থ থাকবে, আও আলা সাফারিন, অথবা কোনো ট্রাভেলিং এ আছে, কোথাও দেশের বাহিরে আছে, কোন সফরে আছে, আল্লাহ বলছেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে সে অন্য সময় এটা আদায় করে নেবে, এই জন্য তার কোনো দোষারোপ করা হবে না। আল্লাহ বলছেন ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু, আতাকা, ইউতীকু আরবি একটা শব্দ যেটার দুই মুখে অর্থ হয়, আতাকা মানে পারাও হয়, আতাকা মানে না পারাও হয়। আল্লাহ বলছেন ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু, যারা পারবে না, ফাফিদিয়াতুন, তাদেরকে ফিদিয়া দিতে হবে। এরকম কারা, যেমন এমন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, এমন অসুস্থ যে অসুস্থতার রিকভারি, সুস্থ হওয়ার কোনো আশা করা যায় না, অথবা গর্ভধারিণী মা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য বলছেন ফাইদ্দাতুন, আল্লাহ বলছেন ফাফিদিয়াতুন, তিনি এটাকে ফিদিয়া দিয়ে দিবেন, ফিদিয়া দিয়ে দিবেন তিনি এটাকে, এবং তাকে এটা আদায় না করলেও হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওমান ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, যে ব্যক্তি এক মাস সিয়াম আদায় করবে, আদায় করার পরে তার মনে হলো সে আরো বেশি আদায় করবে, অথবা অন্য সময় সে নফল সালাত আদায় করবে, আল্লাহ বলছেন ফাহুয়া খায়রুল লাহ, এটা তার জন্যই কল্যাণ হবে। আল্লাহ বলেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, তোমাদের উচিত রোজা রাখা, সিয়াম পালন করা, এটা তোমাদের জন্য অতি উত্তম। ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, তোমাদের জন্য অতি উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রোজা রাখলো আল্লাহর সন্তুষ্টির আশায়, ঈমানের বিশ্বাসে, অন্তর থেকে আল্লাহর ভালোবাসায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেছনের গুনাহ মাফ করে দিবেন। অন্য রিওয়ায়াতে এসেছে মা তাআখারা, সামনে পেছনের গুনাহ আল্লাহ তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমাদানুল কারীমে, রমাদান মুবারকে, সম্মানিত রমজান মাসে রাতের সালাত আদায় করলো, ঈমান এবং ইহতিসাবান, আল্লাহর বিশ্বাসে, অন্তরের মহব্বতে, সওয়াবের আশায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেছনের গুনাহ মাফ করে দিবেন। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আজমাইন, তারা রমজানুল কারীম আসলে তারা কোরআন নিয়ে দাঁড়িয়ে যেতেন, রমজানকে দেখা মাত্র তারা কোরআন নিয়ে দাঁড়িয়ে যেতেন। তারা নিজেদের দুনিয়াবি জাগতিক সকল কাজ তারা বাদ দিয়ে, দুনিয়াবি জাগতিক সকল কাজ বাদ দিয়ে তারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তারা কোরআন নিয়ে দাঁড়িয়ে যেতেন। সাহাবাদের মধ্যে এমন কথা আছে যে তারা নিজেদেরকে বড় খাম্বার মতো, খুঁটির মতো দাঁড়িয়ে যেতেন, অর্থাৎ তারা এত দীর্ঘ কোরআন তেলাওয়াত করতেন প্রতিটা সালাতে, যে কিছু রিওয়ায়াতে আসছে আমরা রমাদানুল কারীমে রাসূলের পিছে সালাত আদায় করেছি, তিনি এত দীর্ঘ কোরআন তেলাওয়াত করেছেন, এত দীর্ঘ আয়াত পড়েছেন, আমরা দাঁড়িয়ে থাকতে পারিনি। তখন আমাদের মধ্যে অনেকে লাঠির উপরে আমরা ভর দিয়ে দাঁড়ায় থাকছি, তারপর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা সালাত আদায় করেছি। আল্লাহু আকবার। ভাই, এখানে কোয়ান্টিটিটা গুরুত্বপূর্ণ না, কোয়ালিটি এখানে আমাদের গুরুত্বপূর্ণ। আপনি আপনার সালাত কত রাকাত আদায় করলেন এটা দেখার বিষয় না, কিন্তু সালাতটা আপনি কত সুন্দর করে করেছেন, রবের জন্য কত বিগলিত ভাবে আপনি করেছেন, আপনি রবের জন্য কতটুকু বিনয়ী ছিলেন, সালাতের মধ্যে আপনার রবের জন্য দোয়া কতটুকু ছিল, আল্লাহর ভালোবাসা কতটুকু ছিল। এমন না আপনি খালি বারবার উঠছেন নামছেন, 5 পারা আপনার শেষ, 10 দিনে আপনার 1 খতম হয়ে গেছে, এটা বড় কথা না। বড় কথা আপনি কত সুন্দর করে আপনি পড়লেন আপনার রবের জন্য। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ বলেন হে মানুষ, আমি তোমাকে বলছি হে মানুষ, কিসে তোমাকে বিভ্রান্ত করলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা, যিনি তোমাকে সৃষ্টি করলেন, তোমাকে সুন্দর করে সুগঠিত করলেন, ফাআদালাক, তোমার মধ্যে কোনো কিছু তিনি কমতি করেন নেই, সব কিছু তুমি আলহামদুলিল্লাহ পরিপূর্ণ। তারপরও কেন তুমি তোমার রব থেকে গাফিল থাকো? সালাফরা তারা রমজান আসলে তারা সবকিছু ছেড়ে দিয়ে কোরআনের উপর তারা থাকতেন, কোরআন তেলাওয়াত করতেন, কোরআন বোঝার চেষ্টা করতেন, এবং যখন রমাদানুল কারীম চলে যেত সালাফদের মধ্যে অভ্যাস ছিল তারা 6 মাস তারা দোয়া করতেন, হে আল্লাহ, রমজানে আমরা যে ইবাদত গুলো করলাম তুমি এই ইবাদত গুলো কবুল করে নাও, হে রব্বুল আলামিন। বাকি 6 মাস দোয়া করতেন, হে আল্লাহ আমাদেরকে রমাদানুল কারীমে পৌঁছে দাও। আল্লাহু আকবার।
আজকে সেই রমাদানুল মুবারক আপনার সামনে। এই রমাদান এত মহৎ একটা মাস। আল্লাহ বলছেন শাহরু রমাদান, রমাদান এটা কোন মাস? আল্লাহ বলেন উনজিলা ফীহিল কোরআন, যেই মাসে কোরআন নাযিল হয়েছে। কোরআনের বরকত, যে ব্যক্তি এই কোরআনকে ধরবে, যে জাতি এই কোরআনকে ধারণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতির মধ্যে বারাকা দিয়ে দিবেন। রাফাহুল্লাহ, যে জাতি এই কোরআনকে ধরবে, তামাসসাকা বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতির মধ্যে সব রকম আল্লাহ বরকত দিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হারামাল খায়রু মান হারামা ফাকাদ হারামাল খায়রু কুল্লু, এই রমজানের কল্যাণ থেকে যে বঞ্চিত হবে সেই ব্যক্তি, সেই লোক, সেই সমাজ সকল কল্যাণ থেকে সে বঞ্চিত হবে। আসুন সম্মানিত মুসল্লিগণ, আমরা আজকে সংক্ষিপ্ত খুতবায় জানার চেষ্টা করব কোন কোন কাজগুলি রমাদান মুবারকের সময়টাকে আমাদের জন্য আরো সুন্দর পরিশীলিত, আরো শোভিত, সুন্দর পরিমার্জিত, প্রাঞ্জল আমাদের করবে। আমরা রমাদানুল কারীম সময়টাকে সুন্দরভাবে আমরা কাটাতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে সবথেকে বেশি যেটা উৎসাহ দিতেন ইতআমুত তাআম, ইতআমুত তাআম, মানুষকে খাওয়ানো, ইতআমুত তাআম, মানুষকে খাওয়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমাদানের মধ্যে সর্বোত্তম কাজ হলো একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করানো। এমন ইফতার আপনার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী আপনি ইফতার করাবেন। এখানে ইফতারের মধ্যে কোয়ালিটি বড় কথা না, আপনার নিয়তটা বড় কথা, আপনার ইন্টেন্টটা বড় কথা। অন্তরের মধ্যে আপনি কি আশা ইফতারটা করালেন। আপনি যদি খেজুরের একটা বাকল দিয়ে ইফতার করান এবং আপনার সামর্থ্য না থাকে, অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে এই ইফতার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে। রাসূল বলছেন মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি রোজাদারকে খাওয়াবে, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে, রাসূল বলছেন ফাকানা লাহু মিসলু আজরি সাইম, তার জন্য রোজাদারের মতোই তার আমলনামায় আল্লাহ সওয়াব লিখে দিবেন এবং রোজাদার থেকে কোনো আমল কমানো হবে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, শুকরুলিল্লাহ। সালাফদের একটা অভ্যাস ছিল, তারা রমজান আসলে তারা একে অপরকে আমল করার জন্য উৎসাহিত করতেন। তারা বেশি কোরআন পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বিভিন্ন রিওয়ায়াত থেকে পাওয়া যায়, ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ, আপনারা তার কথা জানেন, যিনি হাদিসের আমিরুল মুমিনিন ফিল হাদিস ছিলেন, তিনি হাদিসের বিদ্বান পণ্ডিত ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষণজন্মা ইমামকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষণজন্মা ইমামকে মানুষের জন্য নিয়ামত স্বরূপ দিয়েছিলেন। অথচ ভাই আফসোস, যে ব্যক্তি ভালো, যে ব্যক্তি মূল্যবান, তার মূল্য আমরা তার উপস্থিতিতে বুঝি না। এই ইমাম খোরাসানে মৃত্যুর আগ পর্যন্ত রাস্তার পাশে শুয়ে শুয়ে অসুস্থ হয়ে দুনিয়া থেকে চলে গেছেন। আর এই নাদান মূর্খ, এই অত্যাচারী শাসক জাতি, যারা এই আলেমের সম্মানটুকু তারা করতে পারলো না, ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ পৃথিবীর কোন জায়গায় তার কোনো স্থান হলো না। তিনি যে রাজ্যে যান সেই রাজ্য সরকার তাকে তাড়ায় দেয় এবং সর্বশেষ তিনি খোরাসানে গেলেন, খোরাসানের শাসক তাকে খোরাসান থেকে বের করে দিলেন। তিনি ফজরের সালাত আদায় করলেন, অসুস্থ মানুষ, দোয়া করলেন। মুহাম্মদ বিন ইউসুফ আল ফিরাবরির রিওয়ায়াতে এসেছে, যিনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সবচেয়ে কাছের ছাত্র ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইমামের ছাত্রের মাধ্যমে পৃথিবীতে 90,000-এর বেশি তার ছাত্র ছিল মুহাম্মদ বিন ইউসুফ আল ফিরাবরি। এই মুহাম্মদ বিন ইউসুফ আল ফিরাবরি তিনি সহিহুল বুখারী, আমাদের কাছে সহিহ বুখারী আমরা যেটা পড়ি এবং যেটা শুনি, এই রিওয়ায়াতটা ওনার ছাত্র মুহাম্মদ বিন ইউসুফ আল ফিরাবরির মাধ্যমে আসছে। তিনি বলছেন যে আমার উস্তাদকে দেখলাম ফজরের সালাত আদায় করলেন, ফজরের সালাত আদায় করার পরে তিনি মুনাজাত ধরলেন, মুনাজাতে বললেন ইয়া রাব ফাকাদ দাকাতিল আরদু বিমা রাহাবাত ফাকবিদনি ইলাইক, হে রব, হে রব্বুল আলামিন, দুনিয়াটা আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে, দুনিয়াতে আমার থাকার মতো কোনো জায়গা নেই, দুনিয়াটা আমার জন্য সংকীর্ণ, হে প্রতিপালক, হে রব্বুল আলামিন, তোমার কাছে আমাকে তুলে নাও। এর কিছুক্ষণ পরে মুনাজাত শেষ হওয়ার পরেই বিখ্যাত মুহাদ্দিস, সারা পৃথিবীর আলোর জননী, সারা পৃথিবীর আলোর জনক, সারা হাদিসের বড় পণ্ডিত আমিরুল মুমিনিন এ হলো জগৎ ত্যাগ করে চলে গেলেন ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ, গফরাল্লাহু লাহু, আল্লাহুম্মা ইজজি আন্না আহসানাল জাযা। হে আল্লাহ, তুমি তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। তিনি যে এত বিশাল খেদমত করে দিলেন, এই জন্য তাকে উত্তম সওয়াব দান করো। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ইমাম বুখারীর কথা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কাছে রমজান কেমন ছিল? ইমাম আল বুখারীর ছাত্ররা বলেন, উস্তাদ যখনই রমজান আসতো, যখনই রমজানুল কারীম আসতো,
উনি হাদিসের দাস বন্ধ করে দিতেন, প্রতি 3 দিনে একবার কোরআন খতম দিতেন, প্রতি 3 দিনে একবার কোরআন খতম দিতেন, প্রতি সপ্তাহে একবার কোরআন খতম দিতেন, প্রতি 10 দিনে একবার কোরআন খতম দিতেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, তোমরা মনে করো তোমরা আমাকে নিয়ে সমালোচনা করো, আমার সময় আমাদের সময় তোমাদের মধ্যে এত সুন্দর লাইট পোস্ট, রাস্তা এত সুন্দর বাতি ছিল না। পূর্ণিমার রাত্রে আমরা লেখাপড়া করলাম, আমাবস্যার রাত্রে জোনাকির আলোতে আমি কিতাবগুলি লিখতাম। আমার কিতাব আত-তারিখুল কবির, ইতিহাসের সবথেকে বড় তারিখ আত-তারিখুল কবির, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবটা লিপিবদ্ধ করেছেন। তিনি আলো অন্ধকারের মাঝামাঝি এবং অনেক কষ্ট করে রাতের অন্ধকারে তিনি জোনাকির আলো, ছোট ছোট আলো দিয়ে তিনি লিখতেন, আর আমরা সমালোচনা করি। আজকে আমাদের বাসায় এসি, আমাদের বাসায় বিদ্যুতায়ন, বিদ্যুৎ, আমাদের বাসায় কত আরাম, কত কিছু। গ্লোবালাইজেশনের সময়ে, অটোমেশনের সময়ে, মডার্নিজমের সময়ে আমাদের কত আরাম আয়েশের সময়, এত আরামে থাকার পরেও আমরা আল্লাহর ইবাদত থেকে আমরা বঞ্চিত হচ্ছি। অথচ আমরা একবারও চিন্তা করে দেখি না, হে প্রিয় ভাই, হে সম্মানিত ভাই, আমি আপনাকে বলছি, হে সম্মানিত ভাই, আমি আপনাকে বলছি, একবার আপনি ভেবে দেখুন, আপনি মসজিদে আসছেন, আপনি বাসায় ফিরে নাও যেতে পারেন, মসজিদের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়া থেকে নিয়ে যেতে পারেন। যেই সময়ের এত মূল্যবান, যেই সময়ের এত মূল্য, যেই সময়ের এত মূল্য, যেই সময় মালাকুল মাউত যদি আপনার কাছে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অঢেল সম্পত্তি দিয়েছেন। বর্তমানে আমরা বিভিন্ন দেশের দেখেন বড় মিলিয়নিয়ার যাদেরকে বলা হয়, মিলিয়নিয়ার, যারা অনেক টাকার মালিক, এরকম দু একজনের নাম বললে হয়, মেম্বার আমি এদের নাম বলতে চাই না, কিন্তু আপনি যদি দেখেন মালাকুল মাউত এসছে এবং মালাকুল মাউতকে সে বললো, ভাই আমাকে আরেকটু সময় দেন, স্যার আমাকে আরেকটু সময় দেন, উস্তাদ দিয়ে আরেকটু সময় দেন, 1 সেকেন্ড, আমি আমার জীবনের সম্পদের অর্ধেক আপনাকে দিয়ে দিব, পুরা সম্পদ দিয়ে দিব, 1 সেকেন্ড কি সময় দিবে ভাই? সময় দিবে? অতএব এই সময়ে যদি এত মূল্যবান হয়, সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রিয় ভাই আমার, সম্মানিত প্রিয় বোন আমার, এই সময় যদি এত মূল্যবান হয়, আমরা কিসের আশায় নিজেদের জীবন নষ্ট করছি, কিসের আশায় আমাদের প্রতিটা মুহূর্ত আমরা নষ্ট করছি, কিসের আশায় আমরা দুনিয়ার মোহে রয়ে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাতিদ দুনিয়া হাম্মুহু, মান কানাতিদ দুনিয়া হাম্মুহু, রাসূল বলেন, যার অন্তর চিন্তা চেতনা দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার অর্জন, সম্পদ আহরণের অর্জন, কিভাবে সে ধনী হবে, কিভাবে সে কোটিপতি হবে, কিভাবে তার সম্পদ প্রতিনিয়ত বাড়বে, আল্লাহ বলছেন জাআলাল্লাহু ফাকরাহু ফি আইনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় সদা সর্বদা তার চোখের সামনে দরিদ্রতা, তার পভার্টি, তার চোখের সামনে সবসময় পরিশ্রম আল্লাহ দেখে দিবেন। সে যা দেখে সেটা দেই গরিব, সে যা দেখে সেটা দেই ফকির, সে মনে করে এত সম্পদ দেওয়ার পর সে মনে করে আমার সম্পদ হয়নি, আরো সম্পদ দরকার। আল্লাহ বলছেন ওয়া ফাররাকা শামলাহু, রাসূল বলেন ওয়া ফাররাকা শামলাহু, তার দুনিয়ার সকল কার্যক্রমগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচ্ছিন্ন করে দিবেন। একটা কাজ গুছায় আর 10টা কাজ তার আওলায় যায়। সে একটা ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করে, যতটুকু সাজায় নেয়, পরে দেখে বাকিগুলা নষ্ট হয়ে গেছে, নাউযুবিল্লাহ। অথচ বলছে যে এবং ওয়া আতাতহু দুনিয়া মা কুদ্দিরা লাহু ওয়া লাম তুতা ইল্লা মা কুদ্দিরাহু, যতটুকু তার জন্য প্রাপ্য দুনিয়া সে ততটুকুই পাবে, এর চেয়ে সে বেশি পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান কানাতিল আখিরাতু হাম্মুহু, যে ব্যক্তি যার চিন্তা চেতনায় ভালোবাসায় মহব্বতে সব সময় আখিরাত থাকবে, আল্লাহ বলেন জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি, রাসূল বলেন আমি তার অন্তরের মধ্যে ধনাত্মতা, তাকে অন্তরে তাকে ধনী বানিয়ে দিব। 5 টাকা সে পেল, আলহামদুলিল্লাহ শুকরিল্লাহ, আজকে আমার ইনকাম 500 টাকা ছিল, আলহামদুলিল্লাহ শুকরিল্লাহ, বিবিও বলে আলহামদুলিল্লাহ, সন্তানও বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে বরকত দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া জামাআ শামলাহু, তার দুনিয়ার সকল কাজগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সহজ করে দিবেন। সকালে যে এই পাওনাদার তাকে ফোন দিল, ভাই টাকাটা দিয়ে, বিকাল বেলায় পাওনাদার বলে, ভাই মনে হয় আপনি আমার টাকা দিতে পারতেছেন না, কোনো সমস্যা নাই ভাই, আপনি আস্তে আস্তে দিয়ে। আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরটাকে করে দিচ্ছেন। বাইনা ইয়াদার রহমান, এই অন্তরগুলি সব রূহগুলি আল্লাহর হাতের মুঠে, আল্লাহ যেমন ইচ্ছা তাই করতে পারে। আল্লাহ বলেন ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বুকুম, আমি এমন অধিপতির উপর বিশ্বাস করি, আমি এমন রবের উপর বিশ্বাস রাখি যে রব আমার এবং আপনার রব। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা হুয়া আখিযুন বিনাসিয়াতিহা, আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে, এই আসমান এবং জমিনের মধ্যে যত চলনেওয়ালা,
অথবা উড়ন্ত যত চতুষ্পদ জন্তু, যত জন্তু জীবজানোয়ার মাখলুকাত আছে, সকল মাখলুকাতের এই ললাপ আল্লাহর হাতে ধরা। কার হাতে ধরা ভাই? আল্লাহর হাতে ধরা। আল্লাহ চাইলে আল্লাহ শুরু করে কাটাতে পারি। সালাফরা কোরআন নিয়ে দাঁড়িয়ে যেতেন, হাদিসে এমন এসছে কানু ইয়াকরাউনা বিল মিইন, তারা 100 আয়াত বিশিষ্ট আয়াত তারা পড়তেন, 100 আয়াত বিশিষ্ট সূরা তারা পড়তেন। কোন কোন হাদিসের রিওয়ায়েতে এসছে তারাতিয়ালুল মুফাসসাল পড়তেন, অর্থাৎ বড় সূরাগুলো তারা পড়তেন। অতএব আমাদের রমাদানুল মুবারকে সবসময় আমাদের জীবনটাকে এমন ভাবে করা উচিত যেন আমরা আমাদের সালাফদের মতো হতে পারি। সালাফরা সবসময় রমজানে সবসময় সব বিষয়ে তারা চিন্তা করতেন যে কিভাবে আমি রমজান থেকে আরো বেশি উপকৃত হতে পারি। আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন সেদিন সবরকারীদের প্রতিদান এত বেশি দেওয়া হবে, এত বেশি দেওয়া হবে, সে সবরকারী প্রতিদানে সে সন্তুষ্ট হবে। অতএব সম্মানিত মুসল্লিগণ, রমজানে রোজা রাখা, রমজানে সিয়াম পালন করা বড় সবরের কাজ। একদিকে আপনি আল্লাহকে ভয় করে আপনি সবর করছেন, আপনি গুনাহ থেকে দূরে থাকছেন, আপনি হালাল যে সকল বিষয় সেই সকল বিষয় থেকে নিজেকে পরিত্যাগ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিস-সাইমি ফারহাতান, রমজান রোজাদারের জন্য দুইটা আনন্দের বিষয়, রোজাদারের জন্য দুইটা আনন্দের বিষয়। ফরহাতুন ফি ফিতরিহি, সে যেই সময় ইফতার করবে ওই সময়ে, আর ফরহাতুন ইনদা লিকাই রাব্বি, এবং সে রবের সাথে যখন সাক্ষাৎ হবে ওই সময় সে সন্তুষ্ট হবে। ফেরেশতারা আল্লাহকে বলেন হে রব্বুল আলামিন, এই লোক তো খাওয়া না পান করে না, এই কি কাজ করছে, আমরা কি লিখবো? আল্লাহ বলেন ও কি কাজ করছে আমি নিজেই ভালো জানি, ওয়া আনা আজিজি বিহি, এর প্রতিদান আমি নিজেই দেব। ফাইন্নাহু ওয়াদা শাহওয়াতাহু ওয়া আকলাহু ওয়া শাহওয়াতাহু, কেননা তার নিজের রোমাঞ্চনা, তার মন যা চায় সেইগুলি সে আমার জন্য ত্যাগ করেছে। সে পানাহার থেকে দূরে থাকছে, পাশাপাশি সে এমন সব বর্হিত কাজ থেকে দূরে থাকে যেই কাজগুলি আমি তাকে নিষেধ করেছি। সম্মানিত উপস্থিতি, সালাফদের একটা অভ্যাস ছিল, কেউ কোনো তাকে যদি বলতো রমজানের মুবারকে কেউ কোনো বকাবাজি করলে, কোন রকম এমন কোন কথা বললে যেটা যে মানুষ প্রতি উত্তরে গালি হয়ে যায়, তারা বলতেন আমি রোজা আছি, আমি সিয়াম পালন করছি। ভাই অর্থাৎ ভাই আপনি আপনার নিজের রোজা আপনি তো ভাঙছেন, আমাকে গালি দিয়ে, অর্থাৎ আমি আমার রমজান আমি ভাঙতে চাই না। এই জন্য রাসূলের একটা হাদিসে এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই বান্দা কতই না ভালো যে বান্দা তার সবকিছুতে সে ছাড় দেয়। এই জন্য সালাফদের মধ্যে একটা অভ্যাস ছিল, সালাফরা সবসময় কথা কাজে ছাড় দিতেন। অর্থাৎ কেউ আপনাকে কোনো কাজে কথায় কষ্ট দিল, আপনি প্রতি উত্তরে অত ভারী কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নাই, আপনি শুধু বলে এতটুকু বলেন ভাই কথাটা মনে হয় ঠিক না, আপনি যা ভাবছেন যা চিন্তা করছেন এরকম না ভাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যথেষ্ট হবে। সম্মানিত উপস্থিতি, সালাফদের মধ্যে আরেকটা যে বিষয় ছিল, তারা রাতের সালাত তারা আদায় করতেন। অর্থাৎ আমরা এখন যে তারাবি যেটা পড়ছি, আমরা এখন যে সালাতুল লাইল তারাবি যেটা পড়ছি সেটা তো আপনারা পড়বেনই, পাশাপাশি সাহরির আগে অবশ্যই যদি পারেন 2 রাকাত সালাত আদায় করবেন, কেউ পারলে 4 রাকাত পড়বেন, 6 রাকাত পড়বেন। এখানে একটা বিশাল একটা সওয়াব আছে। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম বিসালাতিল লাইল কিয়ামুল লাইল ফাইন্নাহু দা'বুস সালিহিন মিনকুম, তোমাদের উচিত হবে রাতে সালাত আদায় করা, কিয়ামুল লাইল আদায় করা, কেননা তোমাদের ইতিপূর্বে সৎ কর্মশীল মানুষদের এটা অভ্যাস ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জিবরিল এসেছেন, সে বললেন হে আল্লাহর রাসূল, হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি খুশি হবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উম্মতের জন্য বিশাল একটা সওয়াবের কাজ করেছেন, বিশাল একটা সওয়াবের সুযোগ দিয়েছেন, যেটা হলো রাতের সালাত কিয়ামুল লাইল আপনি যখন আদায় করবেন তখন অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে তিনি এসে বলতে থাকেন হাল মিন মুস্তাগফিরিন ফায়াগফিরু ফায়াগফিরু লাহু ফাহাল মিন মুস্তাঈনিন ফাওয়াতিহি, তোমাদের মধ্যে যে কেউ আছো আমার কাছে সাহায্য চাচ্ছ, আমার কাছে গুনাহ মাফ করা চাচ্ছ, তুমি সাহায্য চাও, আমি তোমার গুনাহকে মাফ করে দিব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই জন্য
প্রাচীন কালের আলেমদের অভ্যাস ছিল তারা রাতের সালাত আদায় করতেন, পাশাপাশি রমজানে বেশি আদায় করতেন। কারণ রমজানের প্রত্যেকটা সওয়াব আপনার জন্য, রমজানের প্রত্যেকটা সওয়াব আপনার জন্য 700 থেকে অসংখ্য গুণ আপনার জন্য বৃদ্ধি পাবে। 700 থেকে অসংখ্য গুণ, কত গুণ আল্লাহ ভালো জানেন। অতএব সম্মানিত উপস্থিতি, রমজানুল কারিমে আমরা সবসময় চেষ্টা করব সামনে রোজাতে কথা, কাজ, বর্ণনা সবকিছুতে আমরা যেন পাশে থাকতে পারি। রমজানে যেখানে ইফতারের আয়োজন হচ্ছে, যেখানে ইফতারের প্রোগ্রাম হচ্ছে, আপনারা পার্সোনালি আপনারা কন্ট্রিবিউশন করার চেষ্টা করবেন, যে যতটুকু পারেন। সেটা যদি মসজিদে হয় অথবা কোনো জায়গাতে হয় যেখানে অনেক মানুষ এক জায়গায় হচ্ছে, সমবেত হচ্ছে এবং সেখানে ইফতারের আয়োজন করা হচ্ছে, অবশ্যই অবশ্যই আপনার একটা অংশ এখানে পাশে দেওয়ার চেষ্টা করবেন। একজন রোজাদারকে সওয়াব, একজন রোজাদারকে আপনি যখন ইফতার খাওয়াবেন তখন আপনি তার মতো রোজা রাখার সওয়াব পাবেন। অর্থাৎ আপনি নিজে রোজা রেখেছেন, পাশাপাশি আর একটা ভাইয়ের রোজা রাখার মতো একটা সওয়াব পেলেন। আর এই সংখ্যা যদি এমন হয় যে মসজিদে আপনি ইফতারের খবরের জন্য দিয়েছেন 100, 200 অথবা 80 জন মুসল্লি এখানে ইফতার করেছে, তার মানে প্রত্যেকটা মুসল্লির মতো একজন রোজাদারের সওয়াব আল্লাহ আপনার নামে লিখে দিবেন। সম্মানিত উপস্থিতি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন একটা আমলের জন্য, একটা নেক কাজের জন্য, একটা ভালো কাজের জন্য মানুষ তার আপন ভাই থেকে পালাবে। আল্লাহ বলছেন ওয়া উম্মুহু ওয়া আবি, এবং তার মা থেকে, তার পিতা থেকে পালাবে। একে অপরকে সবাই খুঁজবে, হে আল্লাহ আমার পিতা আমাকে কি একটা টাকা দিবে। পিতা দেখার সাথে বল, বাবা তুমি কি, আমি তো তোমাকে চিনি না, আমি তো তোমাকে চিনি না। আল্লাহ বলছেন হায়রান, সেদিন বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন, মাদকাসক্ত থাকবে, তার মস্তিষ্ক, তার মাথায় থাকবে না, সে চিনবে না। সে বলবে বাবা একটা সওয়াব তুমি আমাকে দাও। আজকে আপনি যে সন্তানের জন্য এত বিশাল ত্যাগ করছেন, আগামীকাল আপনার এই সন্তান আপনার বিরুদ্ধে বাদী হবে। আপনার এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কোর্টে মামলা করবে। যেই সন্তানের জন্য আপনি হারাম খাচ্ছেন, যেই সন্তানের জন্য আপনার কলমের খুঁটায় প্রচুর টাকা আপনি ইনকাম করছেন, আপনি আপনার 10 লক্ষ টাকার জন্য আপনি 10 কোটি টাকা, 200 কোটি টাকা জাতির সম্পদ আপনি তসরুফ করছেন। কিয়ামতের দিন এই সন্তান আপনার বিরুদ্ধে কথা বলবে। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বিখ্যাত তাবিঈ ছিলেন। তাকে বলা হলো মানুষের জীবনে সবথেকে কষ্টের জায়গা কোনটা? ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বললেন, সেদিন কিয়ামতের দিন যখন তার হিসাব হবে, যখন তার বিচার কার্যক্রম হবে, যখন তার জাজমেন্ট হবে, ওই সময়ে সে যাদেরকে খুব কাছের ভাবত, যাদের জন্য সে দুনিয়া কামিয়েছে, যাদের জন্য সে বিত্তশালী হয়েছে, যেই বিবির জন্য সে দামি দামি কসমেটিক কিনেছে, যেই বিবির জন্য বেশি বেশি ভালো ভালো ফেব্রিক কিনেছে, দামি গাড়ি, দামি বাড়ি, দামি অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করেছে চুরি করা টাকা দিয়ে, তার বেতন ছিল মাত্র 20,000 টাকা। এই 20,000 টাকাতে কোনোভাবে উত্তরাতে ফ্ল্যাট কেনা সম্ভব না। এই 20,000 টাকাতে কোনোভাবে 35 লক্ষ টাকার গাড়ি কেনা সম্ভব না। এই 20,000 টাকা দিয়ে কোনোভাবে পশ্চিমকালেও বড় ধরনের ইভেন্টে পার্টিতে যাওয়া সম্ভব না। অথচ কিয়ামতের দিন এই বিবিকে জিজ্ঞাসা করবে, আল্লাহ বলবেন তুমি কার জন্য এজন্য করলে? তখন বিবি বলবে আল্লাহ ইনার জন্য করছি। তখন বিবি বলে আমরা কি তোমাকে বলছিলাম চুরি করতে? আমরা কি তোমাকে বলছিলাম চুরি করতে? তারা তুমি চুরি করছো, আর আজকে আল্লাহর সামনে আমাকে তুমি চোর হিসাবে সাব্যস্ত করছো। সেদিন আপনার এই আদরের বিবি আপনার বিরুদ্ধে দাঁড়াবে, আপনার এই বিবি আপনার বিরুদ্ধে দাঁড়াবে, আপনার সন্তান আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিয়ামতের ময়দানে যখন একে অপরের সবাইকে বিচার করা হবে, এই সময় এই সন্তানরা হাজির হবে, সন্তান উপস্থিত হবে, বলবে আল্লাহ এই যে জান্নাতে যাচ্ছে কে? বলে আমার পিতা। কোনদিন আমাকে সালাতের আদেশ দেয়নি, কোনদিন আমার ভালোর জন্য কিছু করে নাই, সব সময় চিন্তা করছে আমি কোনটা দিয়ে আমি দুনিয়াবি ভালো থাকবো। অথচ সম্মানিত ভাই, সম্মানিত উপস্থিতি, কোনোভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করলেন, আল্লাহ ভালো জানেন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি জানি কিসে ভালো কিসে মন্দ। অতএব জাগতিক দুনিয়ার ভালো লাগা ভালো না, জাগতিক ভালো লাগা ভালো না। এই ভালো লাগার পেছনে একটা ভালো লাগা আছে, এই আকাশের পেছনে আর এক আকাশ আছে, এই আকাশটা বিশাল আকাশ। আপনার যদি আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70 সানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছর। আল্লাহ বলেন ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ বলেন তোমরা যে দুনিয়ার জীবন
জীবন বলো, এই জীবনের 1000 বছর আমার কাছে একদিন সমান। 1000 বছর একদিন সমান। এখন হিসাব মিলান, 1000 যদি একদিন হয় তাহলে 24 ঘন্টা, তাহলে 12 ঘন্টায় 500 বছর কি ভাই? তাহলে এর অর্ধেক 250 যদি বছর তাহলে 6 ঘন্টা। আপনার বয়স যদি ধরে নিলাম 70 বছর বাঁচছেন, তার মানে 45-46 মিনিটের বেশি না, এর বেশি না। এই অল্প সময়ের জন্য আপনি দীর্ঘ জীবনের সময়টাকে আপনি অস্বীকার করছেন। এই দুনিয়ার আনন্দ, খেল তামাশা, ফুর্তিতে আপনি খুব আনন্দে আছেন। আল্লাহ বলছেন যে আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের সন্তান, তোমাদের সম্পদ দুনিয়ার সৌন্দর্য। আল্লাহ বলেন আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদাররা, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান আল্লাহর জিকির থেকে তোমাদেরকে দূরে না সরায়। তাহলে বোঝা গেল সম্পদ এবং পরিবার আল্লাহর জিকির থেকে দূরে সরানো সবচেয়ে বেশি। এই জন্য সম্মানিত বোনদেরকে নসিহত করতে চাই, আপনি যার অধীনে আছেন, যেই ভাইয়ের অধীনে আছেন, সবসময় আপনার কথা কাজের মাধ্যমে আখিরাতকে সামনে আনুন। প্রিয় বোন আমার, অল্প দিনের দুনিয়া, এই দুনিয়ার শান্তি, এই দুনিয়ার আপনার জৌলসতা, শৌখিনতা বড় না, আখিরাত আপনার জন্য বড়। আপনি আপনার স্বামীকে যে অল্প তুষ্ট থাকবেন, সন্তানকে নিয়ে অল্প তুষ্ট থাকবেন, ঘরে তালিমের ব্যবস্থা করবেন, 5 ওয়াক্ত সালাত নির্দিষ্ট টাইমে মসজিদে আদায় করবেন। আপনি আপনার সন্তানকে বলে দিবেন সালাতে যাও, সালাতে যাওয়ার একটা সুন্দর সিস্টেম করেছেন। সন্তান যদি আপনাকে বলে আম্মু আমি একটু ক্রিকেট খেলতে যাই, আমি একটু গেম খেলতে যাই, আপনি এই সন্তানের সাথে সালাতটাকে জুড়ে দিবেন। সালাত বলেন নামাজটাকে তার সাথে মিলিয়ে দিন, বল বাবা তুমি আমাদের সালাত আদায় করো, এরপরে যাও। ছুটির দিনে সন্তান বলো আম্মু আমি একটু অমুক ফ্রেন্ডের বাসায় যাবো, আমার কিছু বই আনতে হবে, সময়টা আপনি দেখেন 11:30-12, বাবা তুমি জোহর করো এরপরে যাও। সন্তান যখন দেখেন আসরের পরে ঘুমায় মাগরিবের আগে, বাবা এখন ঘুমায় না, মাগরিবের সালাত আদায় করো এরপরে ঘুম দাও। অতএব আপনি সম্মানিত বোন পারেন সুন্দর একটা সংসারকে সুন্দরভাবে রাখতে এবং আখিরাতে সংসার গড়তে। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রত্যেককে এহ জগৎ ছেড়ে চলে যেতে হবে, এমন এক জায়গায় যাবো। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলেন সেদিন রব্বুল আলামিনের জন্য সবাই দাঁড়িয়ে যাবে, রব্বুল আলামিনের জন্য রব্বুল আলামিনের সামনে সবাই দাঁড়ায় থাকবে, আসামির কাঠগড়ার মতো দাঁড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদম সন্তান 4টা প্রশ্ন, কোন রিওয়ায়াতে আসে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আদম সন্তান 1 বিঘা আগাইতে পারবে না। প্রথম প্রশ্ন আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন আন শাবাবিহি, তার যৌবন সম্পর্কে। তুমি তোমার যৌবন কোথায় কাটাইছো, হারামে না হালালে? এবং তুমি তোমার যৌবনে আল্লাহ তোমাকে অনেক শক্তি দিয়েছিলেন, সামর্থ্য দিয়েছিলেন, তোমার মধ্যে সুন্দর উদ্যোগ নেওয়ার ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহর জন্য তুমি কি করছো, আমার জন্য তুমি কি করছো? তুমি সালাত ঠিকমতো আদায় করেছো? তুমি কি সত্য কথা বলতে? সমাজ তোমার মতো যুবকের মাধ্যমে কি উপকৃত হয়েছে? দুনিয়াবি উপকার না ভাই, আখিরাতের উপকারই উপকার। সেদিন আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে। আল্লাহ বলছেন মা মিনকুম মিন আহাদিন, রাসূল বলছেন একবার স্পষ্ট এইভাবে আসছে। রাসূল বলছেন মা মিনকুম মিন আহাদিন, তোমাদের মধ্যে যে কেউ আছো আজকে, রাসূল বলছেন ইল্লা সায়ুকাল্লিমুহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে কথা বলবেন। আল্লাহ আপনার সাথে কথা বলবেন ভাই, আমি আপনাকে বলছি ভাই, আপনাকে বলছি আল্লাহ আপনার সাথে কথা বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, সেদিন আল্লাহর এই আরবি ভাষার অনুবাদ করার মতো কোনো লোক থাকবে না। আল্লাহ আপনার সাথে সরাসরি কথা বলবেন, স্পষ্ট হাদিসে আছে। আল্লাহ কোরআনে বলছেন আল্লাহর কোনদিন উচিত নয় কোন মানুষের সাথে কথা বলা, একমাত্র আল্লাহ রাসূল পাঠায় কথা বলেন, অথবা ওহীর মাধ্যমে কথা বলেন, জিবরিলের মাধ্যমে কথা বলেন। সেদিন রব্বুল আলামিন আপনার সামনে এসে আপনার সাথে কথা বলবেন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আপনি যদি আল্লাহকে ভুলে যান, আল্লাহ আপনাকে ভুলে যাবেন। কোরআনের আয়াত, আল্লাহ বলছেন যে যদি তুমি আমাকে ভুলে দাও আমি ভুলে যাব। আল্লাহ বলছেন সেদিন কিয়ামতের দিন অন্ধভাবে মানুষগুলো উঠবে, বলবে ইয়া রব লিমা হাসারতানি আমা, হে রব আমাকে অন্ধ কেন করলেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি দুনিয়াতে চোখে দেখতাম। আল্লাহ বলেন আমি আমার কিতাব পাঠিয়েছিলাম, তুমি এই কিতাবকে অনুসরণ করনি,
কোরআনের কথা তুমি শোনো নেই, আমার নবীর কথা তুমি শোনো নি, অতএব তুমি যেমন আমাকে দুনিয়াতে ভুলে গেছো, আমিও তোমাকে ভুলে গেলাম। সালাফদের মধ্যে সঈদ বিন মুসাইয়িব নাম করা তাবিঈন বলছেন যে কোন মানুষ যদি আল্লাহকে স্মরণ না করে, আল্লাহর প্রতি যে মহব্বত ভালোবাসা না থাকে, তাহলে আল্লাহকে ভুলে দেন, আল্লাহকে ভুলে দেন। সম্মানিত উপস্থিতি, মনের মধ্যে অন্তরের চিন্তা চেতনা ভালোবাসায় সবসময় আল্লাহর মহব্বত, আল্লাহর সন্তুষ্টি আমাদের থাকা উচিত। সবসময় আমাদের এইরকম চিন্তা করা উচিত যে এই জগৎ ছেড়ে আমরা চলে যাব, এই দুনিয়ায় আসল দুনিয়া না, আখিরাত আমাদের জন্য আসল। অতএব আপনাদের সামনে যে নিয়ামত গুলি আছে, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা একটু চিন্তা করে দেখেন, রাসূল একটা হাদিস বলছি, আল্লাহ কোন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার গলি দিয়ে হেঁটে যাচ্ছেন, তার সঙ্গে অসংখ্য সাহাবী ছিল। এই সাহাবীরা 15 দিন না খেয়ে আছেন। কতদিন ভাই? সিন্স 15 ডেজ, 15 ইয়ম, 15 দিন না খেয়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আধা মরা একটা বকরির বাচ্চা দেখলেন। বকরির বাচ্চা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো এর কি জান আছে কিনা? সাহাবারা বললেন একটু আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আধা মরা বকরির বাচ্চাকে জব করে রান্না করে তারা খেলেন। খাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে ইন্নাকুম সাতুসআলুনা আন হাযিহিন নিয়াম, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে খাবারটা খেয়েছো তোমরা, এই নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আল্লাহু আকবার। আপনারা প্রত্যেকে অন্তরের দিকে তাকায় দেখেন, আমরা বাসায় কত ভালো খান, চিন্তা করে দেখেন আমরা কত ভালো খান। অনেক বাসায় আছে আমি জানি, আলহামদুলিল্লাহ, প্রতিনিয়ত ফ্রিকোয়েন্টলি তারা বিরিয়ানি খায়, চাপ গ্রিল খায়, নান রুটি খায়, ভালো ভালো খাবার খায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবন তিনি শেষ করে দিলেন না খেয়ে খেয়ে। খন্দকের যুদ্ধে তিনি 1 মাসের উপরে তিনি না খেয়েছিলেন। সাহাবী জাবির বিন আব্দুল্লাহ, সহিহ বুখারীর হাদিস। ভাই এগুলো বলছে এই জন্য, ঈমান বাড়ানোর জন্য। বর্তমানে আমরা এমন একটা সোসাইটির মধ্যে আছি ভাই, যেখানে ঈমান থাকে না। এই যে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, এগুলো এক একটা বড় বড় একটা শয়তান, এবং আপনাকে ঈমান নষ্ট করার জন্য এই যথেষ্ট। ফেসবুকে আপনি ঢোকেন, স্ক্রল করছেন, ডানে বায়ে উঠছে, ভালোটাও ওঠে, খারাপটাও উঠছে। কখন যে 2 ঘন্টা শেষ হয়ে গেল আপনি জানেন না। 2টা ঘন্টা আপনি নষ্ট করলেন এমন একটা জিনিসের জন্য, যে জিনিসের জন্য আপনার রব আপনাকে তৈরি করেননি। আপনার রব আপনাকে তৈরি করেছেন হয় মানব জাতির কল্যাণের জন্য, আল্লাহর ইবাদতের জন্য। আপনি স্ক্রল করে আপনি কি কল্যাণটা করলেন ভাই? আপনি কি শিখলেন? মাঝখান দিয়ে এই গ্লোবালাইজেশনের সময়ে এই আন্তর্জাতিক বড় বড় ব্যবসায়ী চক্রগুলা আপনার মাধ্যমে কিছু অ্যাড দেখায়, সিপিপি পিসিসিসি করে কিছু টাকা ইনকাম করলো, কিছু ব্লগার ব্লগ করলো। আপনি খুব ভালো খাবারের ভিডিওগুলো দেখলেন, ভালো কিছু জায়গার ছবি দেখলেন। শারীরিকভাবে আপনি কি করলেন? আপনার মস্তিষ্ক আপনি নষ্ট করলেন। এই জন্য বর্তমান ওলামাদের মধ্যে সবথেকে বড় ভাইরাস ফেসবুক, সবচেয়ে বড় ভাইরাস ইউটিউব, সবচেয়ে বড় ভাইরাস হোয়াটসঅ্যাপ, সবচেয়ে বড় ভাইরাস ইনস্টাগ্রাম, সবচেয়ে বড় ভাইরাস টুইটার, সবচেয়ে বড় ভাইরাস সোশ্যাল মিডিয়া। আল্লাহ আপনাকে সোশ্যাল মিডিয়ার জন্য তৈরি করেননি। আপনি একজন মানুষ, আপনার সময়ের মূল্য আপনাকে বুঝতে হবে। আপনার সন্তান সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন। এই সন্তান এত বড় মূল্যবান, সেদিন আপনি এই সন্তান সম্পর্কে আপনি বুঝবেন। আপনি যে সঠিক উত্তর দিতে না পারেন, সেদিন আপনি এমন বিপদে পড়বেন, যে বিপদ থেকে আপনি বাঁচার আপনার কোনো সুযোগ থাকবে না। অতএব সম্মানিত ভাই, সময় থাকতে সংশোধন হয়ে যান, সময় থাকতে সময়কে কাজে লাগান। আমি আপনাকে নিষেধ করছি না আপনি ফেসবুক ব্যবহার করবেন না, কিন্তু প্রত্যেকটা জিনিসের মাত্রা অতিরিক্ত ভালো না ভাই। আপনি তরকারিতে লবণ দিবেন, লবণের মাত্রা বেশি দিলে খাওয়া যাবে না। আপনি আপনার পায়েসের মধ্যে চিনি দেবেন, মাত্রা বেশি দিলে ভালো খেতে পারবেন না। পারবেন না। ঠিক সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা জিনিস ব্যবহার করেন মার্জিত। এবং কিছু ওলামারা এখন নতুন সিস্টেম করছেন, কত সুন্দর সিস্টেম। একটা অ্যালার্ম দিয়ে রাখেন, আমি কোন টাইমে শুরু করলাম, কোন টাইমে শেষ করলাম, 10 মিনিট অ্যালার্ম দিল, শেষ। আমার ইউজ করার দরকার নেই, মোবাইল রেখে দেন। কাজে লাগান সময়টা, কোরআন তেলাওয়াত করেন। বরং আপনি আপনার আত্মীয় স্বজনের খবর নেন। এই সোশ্যাল মিডিয়া, এই আমার যতটুকু মনে পড়ে, অ্যাকর্ডিং টু মাই নলেজ, আমি যেটা বুঝতে পারছি মনে পড়ে, আপনারা অনেকেই জানবেন, এই ফেসবুক যখন প্রথমে আসে ভাই, তখন আর মোবাইল অ্যাপস ছিল না। ওটা ছিল জাস্ট একটা ওয়েবসাইট। ওটা পিসিতেও ইউজ করা যেত না। যুবক ভাইরা ভালো বলতে পারবেন, পিসিতেও ইউজ করা যেত না। একটা ওয়েবসাইট ঢুকতো, www.facebook.com।
খালি ওইটা দিয়ে ইউজ করা যেত। এই শয়তানগুলো এরপরে কি বের করলো, পিসিতে। আরে আমরা সবাই খুশি, পিসিতে আগে ওয়েব ক্যাম ছিল, ওয়েব ক্যাম থেকে আরে মজা আমাকে দেখছে। ওরা একটা কথা বলতো প্রতিবাদ, ওরা বলতো যে আপনার কাছের দূরের আত্ম কাছে দেখেন, এরকম কিছু একটা বলতো। মানে আপনার অমুক আত্ম খুঁজে পাচ্ছেন, এই যে খুঁজে বের করেন অমুক, এই যে বের করেন অমুক। এই শয়তানগুলো এখন কি করলো, এখন এটা কম্পিউটারে মোবাইলের মধ্যে আসছে। মানে আমার জীবনটাকে ধ্বংস করে দিলে ফেসবুক। ঘরের মধ্যে আমার বিবির আচরণ সব থেকে ভালো, আমার বিবির মধ্যে এত ভালো বিবি নাই। আমি ফেসবুকের মধ্যে কিছু মহিলা কিছু এসে গল্প শুনলাম, আমার স্বামী আমার জন্য এটা করে ওইটা করে, আমার দিদি আমার জন্য এটা গাল গল্প শুনে আমাকে এই কিনে দিতে ওই কিনে দিতে। কিছুক্ষণ পরে বাসার থেকে ফিরতে দেখে বিবি ভালো করে কথা বলে না, কি হয়েছে, হ্যাঁ তুমি আমার জন্য কিছুই করো নাই। আরে গাধা, ও তো একটা জাস্ট প্রমোট করছে কোন বিষয়ে, সে এটাকে বিজ্ঞাপন প্রচার করছে এবং সে এখানে টাকা ইনকাম করবে। তার যত ফলোয়ার যত ভিউজ হবে তখন তত সে টাকা ইনকাম করবে। কিন্তু মাঝখানে আপনি আপনার পরিবারকে ধ্বংস করছেন, আপনার পরিবারকে ধ্বংস করছেন। একটা মহিলা একটা পুরুষ ভাই কি চায় একজন একজনের কাছে, ভালো সুন্দর সম্পর্ক, সুন্দর ব্যবহার। পৃথিবীর মধ্যে যদি স্বামী স্ত্রী ভালো ব্যবহার থেকে বড় কিছু থাকে আপনি আমাকে বলেন। আপনার স্বামী যদি আপনার সাথে ভালো ব্যবহার করে, আপনি স্ত্রী আপনার স্বামীর সাথে ভালো ব্যবহার করেন, আপনার যদি ভালো থাকেন, পৃথিবীর এর থেকে ব্যবহার নাই। রাসূল বলেন খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা, দুনিয়াতে যত কিছু আছে এর মধ্যে সবথেকে বড় সম্পদ, আল্লাহ বলতেছেন সবচেয়ে বড়, রাসূল বলতেছেন কিসের সম্পদ, আল মারআতু সালিহা, সতী সাধুই নারী। যদি এই নারীকে যদি আপনার জন্য এত কিছু করে, আপনি যখন এত কিছু করেন, আর ফেসবুক নামক এই বদমাইশটা এসে আপনাকে উল্টাপাল্টা কিছু কথা বলে, আপনি বিব্রত হয়ে গেলেন। আরে বোকা, এই ফেসবুক যে আবিষ্কার করতে সে একজন ইহুদি, সে একজন জিউস। এই মার্ক জুকারবার্গ একজন ইহুদি, অথচ ইহুদিরা তাদের চিন্তা চেতনায় সবসময় কিভাবে মুসলিমদের বিরুদ্ধে লাগানো যায়। অথচ আপনি জানেন না, আপনি জানেন না, অথচ আমরা জানি। আপনি জানেন না, আমরা দেখি। অর্থাৎ আপনি যা করছেন আপনি জানেন না আপনি কি করছেন, ইহুদিরা জানে আপনি কি করছেন। আপনি যখন ক্রিকেট খেলা দেখছেন, খুব মজা করে আপনি ক্রিকেট খেলা দেখেন, হ্যাঁ হ্যাঁ গোল দিয়েছে, এই করছে, এতগুলো রান করছে, কি মজা আপনার। অথচ ইহুদি, কোন একদিন ইহুদি রাব্বি, সাধারণ ইহুদি ক্রিকেট খেলা দেখে না। এই জন্য পৃথিবীতে ক্রিকেট কোন টিম নাই, ফুটবলের কোন টিম নাই ইহুদি। হায় রে বোকা, কোন টিম নাই। কোন ইহুদি ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করে না, তারা সেকেন্ডারে কোন মুসলিমকে তারা ইউজ করাচ্ছে। তারা জানে যে সময়ের কত মূল্যবান। আল্লাহ বলছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, কশিন তালেও ইহুদি নাসারা তোমার উপর সন্তুষ্ট হবে না। আল্লাহ বলছেন, ভাই আমি কি বলবো, আল্লাহ বলেন। আল্লাহ বলছেন হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না পর্যন্ত তুমি তাদের দ্বীনকে, তাদের ধর্মকে তুমি নিজের ধর্ম না মানছো, ইহুদিরা আপনার বিরুদ্ধে লেগেই থাকবে। আর আপনি সেই ইহুদির সঙ্গে আপনি চুক্তি করেন ইব্রাহিমিয়া সনদে, মনে রাখবেন কিয়ামত দিন আল্লাহ করবে। আপনি একটা মুসলিম দেশ, আপনি চুক্তি করেন ইহুদির সাথে। অথচ ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তার সম্পর্কে আপনি জানলে আপনার চুলের লোম দাঁড়া যাবে, হাতের লোম দাঁড়া যাবে আপনার। হুযায়ফা বিন ইয়ামান সাহাবী, যার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল গোপন কথা থাকতো, মদিনার কে মুনাফিক তিনি জানতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু কথা যে রাসূলকে বলছেন কেউ জানতেন না, সবাই বলে দিবে যেন হুযায়ফাকে বলতেন। সেই হুযায়ফার কাছে ওমর বিন খাত্তাব একদিন এসে, যার সম্পর্কে কোরআনের কয়েকটা আয়াত ওনার চিন্তার ধারণার সাথে মিলে নাযিল হয়েছে, আল্লাহু আকবার, সেই ওমর ফারুক, তাকে এসে ওমর ফারুক এসে হুযায়ফার কাছে জিজ্ঞেস করতেছে, হুযায়ফা তোমার কাছে তো মুনাফিকদের সব তালিকা, দেখো তো ভাই আমার নামটা তোমার তালিকায় আছে কিনা। আল্লাহু আকবার, ভাই ওমর ফারুক আশায়ে মুবাশশারা 10 জন সুসংবাদপ্রাপ্ত জান্নাতবাসীর মধ্যে একজন, যার আমল কত কত সুন্দর আমল ছিল, কিরকম তিনি ন্যায়পরায়ণ ছিলেন, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। সেই ওমরের কাছে একদিন ইহুদিরা এসে বলতে, আমাদেরকে জাজিরাতুল আরব, আরব পেনিনসুলা বলে ইংরেজিতে, আরব উপদ্বীপ মানে জাজিরাতুল আরবে আমাদেরকে থাকতে দিন। ওমর ফারুক প্রত্যেকটা অর্ধ জাহানের খলিফা, প্রত্যেকটা জায়গায় লিখে দিলেন আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, আরব পেনিনসুলা থেকে, আরব ভূখণ্ড থেকে, আরব উপদ্বীপ থেকে
এই ইহুদি নামক কুলাঙ্গার এই নাসারা গুলাকে তারাই দাও। কেন? তারা কখনো আমাদের কোনো কল্যাণ চাইনি। আজকে সেই ইহুদি নাসারাদের মিডিয়া ইউজ করে আমরা আমাদের সময় নষ্ট করছি। সম্মানিত ভাই, এই কথাটা এই জন্য বললাম, বর্তমান সময়ে আমাদের সময় কিসের কথা আমরা জানি না। অনেকে যারা অফিস করে তারা ভালো বুঝবে, মানে আপনি আপনার কাজ ঠিকই করছেন, কিন্তু অফিসের আধা ঘন্টা 1 ঘন্টা আগে এত দ্রুত সময় চলে যায়, মনে হয় আরে কি হলো, কি করলাম, এটা ভুলে গেলাম, এটা করতে পারলাম না। এটা হচ্ছে এই কারণে, আমাদের ওই সোশ্যাল মিডিয়ার কারণে। কেননা আপনি রাতে যেই টাইমে আপনি ঘুমাবেন, আল্লাহ বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ বলছেন আমি রাতের ঘুমটাকে তোমাদের জন্য করছি সুবাতা, মানে আরাম স্বরূপ, ছুটি। যাও, সারাদিন কাজ করছো, স্টাফ লেবার এখন ছুটি, ঘুমাও। আল্লাহ বলছেন ওয়াজআলনা লাইলা লিবাসা, আল্লাহ বলছেন রাত্রিকে আমি তোমাদের পোশাক স্বরূপ করছি, তুমি ঘুমাবা। আর ওই সময় আপনি ওই বাতি অফ করা চুপচাপ স্কুল করতেছেন, দেখতেছেন অমুক বন্ধু অমুক বান্ধবীর সাথে গল্প করতেছেন। আপনি মনে করেন আপনাকে কেউ দেখে না, আপনাকে রব্বুল আলামিন দেখছেন। এই যে আপনি সময়টা নষ্ট করলেন, যে ঘুমের টাইম, আপনি একটু ঘুমান নাই। আপনি ঘুমাইছেন কোন টাইমে? যে টাইম আপনার ঘুমের টাইম না, ফজরের টাইম। আপনি টানা ঘুম দিয়ে 10টায় অফিস, আপনার 9টায় উঠছেন লাভ দিয়ে। এই টাইমে আপনি গোসল করেন, কি করেন, আপনি সময়, আল্লাহ তো আপনার জন্য সুন্দর সময় ব্যবস্থা করছেনই ভাই, কিন্তু সময়টাকে আপনি কাজে লাগাতে পারলেন না। অতএব সম্মানিত উপস্থিতি, এই জন্য বলা সামনে রমজান মাস, রমাদান কারীম মাস, এই মিডিয়া গুলো যেন কোনোভাবে আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে, এই মিডিয়া যেন আমাদেরকে কোনোভাবে ধোকায় ফেলতে না পারে। মনে রাখবেন, মানুষের থেকে শক্তিশালী চিন্তা চেতনা, মানুষ থেকে সব থেকে ভালো ব্রেনই পৃথিবীতে আর কোনো কিছু আবিষ্কার হয় নাই, হবেও না। প্রশ্ন করতে পারেন যে ওস্তাদজি, এআই টেকনোলজি বর্তমানে যেটা বের হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা বলে, সেটাও তো মানুষই আবিষ্কার করছে ভাই, সেটা তো মানুষই করছে, তারও সীমাবদ্ধতা আছে, এটা আমরাও দেখছি। কিছু কিছু কথা বললে বলে কি না, আমাকে এই জন্য তৈরি করা হয় নাই। আবার বলে কি যে আমি স্বীকৃতি তোমাদের কথার মাধ্যমে, স্বাভাবিক জিনিস। তাহলে সেই মানুষকে আল্লাহ এত সুন্দর করে তৈরি করলেন, এত শক্তিশালী করলেন, সেই মানুষ স্বাভাবিক কয়েকটা অ্যাপস এর মধ্যে, কয়েকটা গেমস এর ভেতরে আমার জীবনকে আমি শেষ করে দেবো ভাই। কয়দিন বাঁচবো আমি জানি না, কয়দিন বাঁচবো। অতএব সাবধান। আমরা সকলে সোশ্যাল মিডিয়ার এই ভয়ানতা এবং এর ভয়ঙ্কর থাবা থেকে আমরা নিজেদেরকে সেভ করার চেষ্টা করি। রমাদানুল কারীমে সবচেয়ে কষ্ট লাগে মুসল্লিরা যখন কষ্ট দিবেন না, মুসল্লিরা সাধারণত খুতবার শেষের দিকে আসেন। আমি অনেক ভাবে এটাকে কাস্টমাইজ করি যেন শেষের কথাগুলো একটু বেশি বলা যায়। যতই চেষ্টা করি অনেক কথা তো আগে চলেই যায়, আমাদের মসজিদ গুলোতে ভরে শেষের দিকে। অতএব সম্মানিত ভাই, প্রিয় ভাই, কষ্ট নিবেন না, অন্তর থেকে বলছি, আপনারা একটু আগে আসার চেষ্টা করেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান ইত্তাসালা ইয়াউমাল জুমআতি ওয়া বাক্কারা ওয়া তাগারা ওয়া দানা মিনাল ইমাম, রাসূল বলেন যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো এবং গোসল করার কথা বললো অন্যকে, নিজে তাড়াহুড়ো করে রেডি হলো আর একজনকে রেডি করলো, ওয়ালাম ইয়ারকাব, কোন বাহনে ওঠে নাই, মাশা এই পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে এবং ইমামের কাছাকাছি বসলো। রাসূল বলছেন, প্রত্যেকটা পা যে স্টেপ গুলো উঠালে 1 বছর জমা এবং 1 বছরের জমার পরিবর্তে সব লিখে দিলাম। আমি সেই জুমার দিন আমরা কত গাফেল ভাই, আল্লাহ আপনাকে কত ভালোবাসেন, আল্লাহ তার বান্দাকে কত মহব্বত করেন, রাসূল আপনাদেরকে নিয়ে কত চিন্তা ভাবনা করতেন। আর সেই সময়টা ভাই আমার কাজে লাগে। বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, যুবক কিশোর ভাইদেরকে বলছি, যারা বয়োবৃদ্ধ তারা হয়তো অনেকটাই বোঝে, কিন্তু আমরা বুঝি না ভাই। এই পকেটের যে যন্ত্রটা আছে, এটা শয়তানের বাসা। আজকে থেকে এই শয়তানের বাসাটা নাগাল ধরতে হবে, ও তুলি চেপে ধরতে হবে, ও তুলি চেপে ধরার পর থেকে তুই একটা যন্ত্র কিভাবে আমার সময় নষ্ট করে আমি দেখবো, আমি দেখবো তুই সময় নষ্ট করিস, ওই যন্ত্র সোজা হয়ে যাবে আপনার মধ্যে এবং শক্তিশালী মানুষের হাতে। খুব সাবধান। যত ব্লগ করেন, যত আপনি চ্যাট করেন, যত লাইভ করেন, আল্লাহর কাছে আপনার লাইভ আসতে হবে। সেদিন আপনি কি উত্তর দিবেন রেডি রাখেন। এই যে বিশাল আন্দোলন, এটা সেটা, এই কোনো আপনার কাজে দিবে না। আজকে আপনি দুনিয়া থেকে চলে যান, মাইককে এলান করে দিল, এরপর আপনি চলে গেলেন, এরপর একজন লোক আসলো, ভাই শমশের ভাই কোথায়? আরে ভাই আপনি কি জানেন না, আমি তো গতকাল দুনিয়া থেকে চলে গেছেন। তার মানে শমশের ভাইয়ের সকল হিসাব নিকাশ অ্যাকাউন্ট উইল বি ক্লোজ এবং সব আর্কাইভের মধ্যে জমা হয়ে গেছে। মানে শমশের ভাই দুনিয়াতে নাই, মানে ওনার কিচ্ছু নাই।
আল্লাহু আকবার। আমরা কেমন জাতি ভাই, একদিন পরে আমাদের যে মানুষ ভুলে যায়, আমি সেই দুনিয়াতে এত কিছু করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উত্তমভাবে বোঝার তৌফিক দান করুন। আমরা যেন আমাদের সময়কে কাজে লাগাতে পারি, রমজান মাস যত ভালো কাজগুলো আমরা যেন করতে পারি এবং এতিম মিসকিন অসহায়দের আমরা সাহায্য করতে পারি, সহযোগিতা করতে পারি। ভাই, এই পৃথিবীতে আপনি নিজে ভালো থাকে ভালো না, একজন মানুষের কতটুকু চাহিদা? আপনি 1 লক্ষ টাকা বেতন পান, আপনি শিওর থাকেন 1 লক্ষ টাকা বেতন পেলে অবশ্যই অবশ্যই আপনার খরচ 1.5 লাখ টাকা। যেই ভাই 20,000 টাকা বেতন পায় উনি ভালো করে চলেন, আপনি এবং তার মধ্যে রক্ত মাংস কোনো কি বস্তুর কোনো পার্থক্য আছে ভাই? কোনো পার্থক্য আছে? যদি তা না থাকে, ওই লোক 20,000 চলতে পারে, আপনি 1 লক্ষ টাকার পরে আপনার ক্রেডিট কার্ড থেকে আপনার 50,000 খরচ করতে হয়। কি ভাই, এটা কি? নিজের এই তসরুফকে কমান, বর্তমান আধুনিকায়নের যুগে নিজে শান্ত করেন, পরিশীলিত করেন, নিজেই হন ভাই। বরং এই টাকাটা আপনি মিসকিনদের জন্য কাজে লাগান। আপনার এই সম্পদ থেকে প্রতিটা মুহূর্তে আপনি চিন্তা করেন, একজন অসহায় এতিমকে আমি কিভাবে ভরণ পোষণ দিতে পারি, একজন অসহায় ফ্যামিলিকে কিভাবে আমি সারা মাস খাওয়াইতে পারি, একজন অসহায় মিসকিনকে আমি কিভাবে হেল্প করতে পারি। সব থেকে বড় হেল্প আমি এমনও আমি কাউকে চিনি ভাই, যেই ভাই নিজের ফ্যামিলি খাবারে কষ্ট করে, আর এই লোককে অনেকে চেনে না, নিজের বিবি গালাগালি করে। আমি বললাম নিজের বিবি অনেক বকাবাজি করে তার সাথে, হাই তুমি এটা করো, এই করো, তোমার এই ইনকাম নাই সেটা। কিন্তু আমি এই লোককে চিনি, এই লোক এত টাকার মালিক, অনেক মাদ্রাসা এই লোকের মাধ্যমে চলে। আল্লাহু আকবার। আর আমাকে ভাই এই লোক খারাপ বলেন না, এরকম ভাইও আছে, এমনও ভাই আমি জানি অনেক টাকার মালিক, আলহামদুলিল্লাহ, তার বাবা মা না খেয়ে থাকে, তার বাবা মা না খেয়ে থাকে। কিয়ামতের দিন এই পিতামাতার অভিশাপ আপনার লাগবে, দুনিয়াতেও লাগবে, আখিরাতেও লাগবে। আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলেন আমি মানুষকে আদেশ দিছি পিতামাতার আনুগত্য করো, তাদের খেদমত করো। আল্লাহ বলেন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা। আল্লাহ বলেন আমার শুকরিয়া আদায় করো ইবাদতের মাধ্যমে। এরপর আল্লাহ নিজের সাথে নামের সাথে জড়িয়ে দিয়েছেন পিতামাতাকে, ওয়া লিওয়ালিদাইকা, তোমার পিতামাতার হক আদায় করো। তাদের সম্মানিত উপস্থিতি, আর বেশি দীর্ঘায়িত করতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আমরা আমাদের জীবনকে পরিশীলিত করি, আখিরাতের জীবনের জন্য প্রস্তুত থাকি। দুনিয়ার এই ফিতনার সময় আমরা যেন সব সময় নিজেকে সংরক্ষণ করে, নিজেকে হেফাজত করে আমরা চলতে পারি। আকুলু মা তাসমাউন, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম, ইস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ نحمده سبحانه وتعالى على كريم نعمه وجزيل شكره، فإن الله سبحانه وتعالى أيها الشباب يحبكم حبا جما. والله بالله إن الرسول صلى الله عليه وسلم حث الشباب على حب الشباب، فإن الشباب سن مراهق. لو استطعنا أن نعدل وأن نرتب حول الشباب، ربنا سبحانه وتعالى سوف يعملهم ثروة ويعملهم أولادا ويعملهم أموالا غزيرا كنزا كبيرا يا رب. يقول نبيكم صلى الله عليه وسلم دائما كان يحب الشباب، فنحن الشباب يجب علينا أن نتبع القرآن والسنة. সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন, আপনারা বসে আছেন, নিশ্চয়ই একটু গরম অনুভূত হচ্ছে, আর বাহিরে গরম আসা খুব কাছাকাছি। অনেক মসজিদে এসি আছে, আপনারা জানেন। আমাদের এই মহা মসজিদে এসি নাই। প্রত্যেকের মনের মধ্যে একটুই লাগে, সামনে রমজান আসছে, আর মসজিদ কমিটির যারা আছেন তারাও চান একটু আরামে একটু সালাত করবেন, কারণ অধিকাংশ সময় মুসল্লিরা মসজিদে থাকেন। সেই হিসাবে আপনারাও জানেন, গত 2 সপ্তাহ সম্ভবত আমার যদি ভুল না হয়ে থাকে, যে এসির জন্য আপনারা অনেকেই দান করেছেন, কন্ট্রিবিউশন করেছেন। অনেকে আলহামদুলিল্লাহ অনেক সরাসরি এসিও দিচ্ছেন, আবার অনেকে হয়তো লিখিত দিচ্ছেন যে দেবেন। অতএব ভাই, এই মসজিদ আপনার মসজিদ, এই মসজিদের প্রিমিসেস আপনার, এই সব কিছু দায়িত্ব আপনার। আপনার ঘর আপনি যেমন সংরক্ষণ করেন, আপনার সন্তানকে আপনি যেভাবে আদর করেন, যত্ন করেন, ভালোবাসেন, সন্তানের যে জুতা ছিঁড়ে দেয়, জামা কাপড় ছিঁড়ে দেয়, আপনি কিনে দেন। অতএব মসজিদের যা লাগবে আপনি পাশে থাকবেন। আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলছেন মসজিদ আবাদ করে তারাই যারা আল্লাহর উপর ঈমান আনছে, সৎ কাজ করে, এবং আল্লাহ ছাড়া কাউকে সে বিশ্বাস করে না, আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করে না।
এবং আখিরাত দিবসে বিশ্বাস করে। অতএব আমরা মসজিদের মেম্বার থেকে বলি, এটাও খারাপ দেখা যায়, তারপরেও না বললেও তো আপনারা বের করেন না, দেন না, এটা আমাদের মনে কষ্ট। অনেকে এমন হয় যে না বুঝার কারণে অনেকে দিতে পারে না। অনেকে আলহামদুলিল্লাহ আল্লাহ অঢেল দিতেন, কিন্তু কোথায় দিতে হবে জানেন না, কোথায় দিতে হবে জানেন না। যেমন উদাহরণস্বরূপ উত্তরাতে কিন্তু অনেক ধনী মানুষ আছে আলহামদুলিল্লাহ, গুলশান বনানী উত্তরাতে। আমি এমনও আলহামদুলিল্লাহ ধনী দেখছি, আল্লাহ তাকে সম্পদ দিচ্ছেন, গার্মেন্টস এর ব্যবসা করেন, কোন কাজ নাই অকাজে, স্কুলে ফাংশনে এত টাকা দেন, মাদ্রাসায় টাকা দিতে হলে, মাদ্রাসার কোন অনুষ্ঠান হইলে উনি খাতা কলম দিয়ে বসছেন। ওনার গ্যারেজের মধ্যে এক গাড়ি আছে, বলতে খারাপ লাগে, 15 কোটি টাকা, 20 কোটি টাকা, 28 কোটি টাকা, রোলস রয়েস, দামি দামি সব ব্রিটিশ গাড়ি, জার্মানি গাড়ি আছে। এই আল্লাহর বান্দা অনেক মানুষ তারপরেও দিন শেষে উনি হয়তো কাজটা করা উচিত। সম্মানিত ভাই, মসজিদ আল্লাহ ঘর, এটা আবাদ করার দায়িত্ব আমার এবং আপনার। অতএব আপনারা এই জায়গাটা খেয়াল রাখবেন। يقول الله سبحانه وتعالى يقول الله سبحانه وتعالى بعد امره سبحانه وتعالى وسلم به الملائكه وثلث بما ايها المؤمنون قال ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر المسلمين في كل مكان اللهم آمين اللهم انصر المؤمنين والمجاهدين في كل مكان اللهم احفظ دولتنا دولة بنغلاديش يا رب العالمين واجعله دولة مستقرة آمنة رخاء سخاء وسائر بلاد المسلمين اللهم يا رب العالمين نحن عبادك نحن عبيدك نحن صغار نحن ضعفاء نحن فقراء يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا مجيب دعوة المضطرين يا من يستجيب لدعوة المستضعفين نحن ندعوك يا رب العالمين انصر إخواننا في فلسطين انصر إخواننا في غزة انصر إخواننا في مصر انصر إخواننا في السعودية انصر إخواننا في الإمارات انصر أي مكان المسلمين يا رب العالمين اللهم اهد شباب المسلمين اللهم اهد شباب المسلمين আপনারা সবাই আমিন বলেন। হে রব্বুল আলামিন, আমাদের এই চাঁদপাড়াবাসী তথা উত্তরখান উত্তরা টোটাল বাংলাদেশকে আপনি শান্তির নিবাস করে দিন, আমাদের সকল সমস্যাকে আপনি সমাধান করে দিন, আমাদের পারস্পরিক আস্থা বিশ্বাস ভালোবাসা সম্প্রীতি সৌহার্দ্য আমাদের মধ্যে বাড়িয়ে দিন এবং আমরা যেন একে অপরকে বিশ্বাস করি, একে অপরকে ভালোবাসি। হে রব্বুল আলামিন, আপনি আমাদের সেই ভালোবাসাটুকু দান করুন। আমরা যেন এমন মনে না করি আমি সঠিক। এক কবি বলেছে, আমি যদি সঠিক হই বেঠিকটা কে? আমরা সবাই যদি সঠিক হই বেঠিক কে? এই জন্য আমাকে বুঝতে হবে আমারও ভুল থাকতে পারে। নিজের ভুলকে খাটো করে দেখে আর একজনের মতামতকে অগ্রাধিকার দিয়ে সম্মান দেখায় আমাদেরকে চলতে হবে। আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, তুমি বাংলাদেশে পারস্পরিক সম্প্রীতি এবং ভালোবাসা দান করো। আমরা সবশেষে এক মায়ের সন্তান, আমরা সবশেষে এক ভাইয়ের ভাই, আমরা সবশেষে মুসলিম সন্তান, আমাদের পরিবার মুসলিম। আল্লাহ বলছে মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। অতএব সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা কাজে কথার মধ্যে আর এক ভাইকে শ্রদ্ধা ভালোবাসা দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে উত্তমভাবে বোঝার তৌফিক দান করুন। আমরা দোয়া করছি আল্লাহর কাছে, রব্বুল আলামিন, যে সকল পিতামাতা আমাদের আত্মীয় স্বজন দাদা দাদা নানি দাদা দাদি নানি যারা দুনিয়া থেকে চলে গেছেন, তারা কবরে কি অবস্থা আছেন আমরা কেউ জানি না। রব্বুল আলামিন তাদের কবরকে জান্নাতের বাগান করে দাও, তাদের গুনাহকে মাফ করে দাও। আমরা তাদের সন্তান হিসাবে, আমরা তাদের অধিকারী হিসাবে, আমরা তাদের উত্তরাধিকারী হিসাবে এমন কাজ যেন করতে পারি যে তারা কিয়ামতের দিন গর্ববোধ করতে পারে, যেই কাজের জন্য কবরে তারা চির শান্তিতে শায়িত থাকতে পারে। আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, আমাদের যুবকদেরকে তুমি হেদায়েত দান করো। হে রব্বুল আলামিন, আমাদের যুবকদেরকে সোশ্যাল মিডিয়ার ভয়ঙ্কর থাবা থেকে তুমি মুক্তি দান করো, তাদের মধ্যে ইসলামের বুঝ দান করো, তাদের সময়কে মূল্যায়ন করার তৌফিক দান করো, তাদের মধ্যে বেশি বেশি তোমার রাসূলের মহব্বত, তোমার ভালোবাসা এবং ইসলামের এতায়াত করা, কোরআন সুন্নাহর ভালোবাসা তাদের মধ্যে ভরে দাও। যুবকদের মাধ্যমে প্রত্যেকটা মসজিদ যেন ভরা থাকে 5 ওয়াক্ত সালাতে। হে রব্বুল আলামিন, আমরা দোয়া করছি তুমি আমাদের সকল গুনাহকে মাফ করে দাও।
চানপাড়াতে শান্তির বিশাল একটা নিবাস বানায় দাও। আমাদের সকলের ঋণ পরিশোধ করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্যে যে সকল আত্মীয়রা অসুস্থ আছেন, যে সকল মুসলিম ভাই অসুস্থ আছেন, তাদেরকে সুস্থ দান করো ইয়া রব্বুল আলামিন। রমজানের আগে তুমি আমাদেরকে সুযোগ দাও, আমরা যেন রমজানের জন্য প্রস্তুতি নিতে পারি, রমজানের জন্য আমরা সুন্দর করে রমজান থেকে সওয়াব কামাই করতে পারি, ভালো কাজ করতে পারি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। কুমু লিস-সালাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।